কেন এসেছি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের সাথে একাত্মতা প্রকাশের জন্য এসেছি। তারা যৌক্তিক দাবিতে আজকে এই সমাবেশ ডেকেছে। তারা চায় আগে হবে সংস্কার, আগে হবে বিচার। সকল সংস্কার শেষ হবে, শেখ হাসিনার বিচার শেষ হবে। বিচার শেষ হওয়ার আগে, আওয়ামী লীগের নেতাদের বিচার শেষ হওয়ার আগে, আওয়ামী লীগের প্রেতাত্মাদের বিচার শেষ হওয়ার আগে এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। একটি রাজনৈতিক দল, তারা বিচারের জন্য পাগল হয়ে গিয়েছে, তারা ক্ষমতা দখলের জন্য পাগল হয়ে গিয়েছে। তারা চায় এখন নির্বাচন, নির্বাচন, নির্বাচন। নির্বাচন করতে করতে তাদের গলা শুকিয়ে যাচ্ছে। সংস্কারের আগে এদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। এদেশে শহীদ মুগ্ধ কেন জীবন দিয়েছে? শহীদ আবু সাইদ কেন জীবন দিয়েছে? 2000 মানুষ তাদের বুকের তপ্ত খুন এই মাটিতে ঢেলে দিয়েছে। কেন ঢেলে দিয়েছে? দিয়েছে এদেশের মানুষের মুক্তির জন্যে, বাংলাদেশকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্যে, সংস্কার সম্পাদিত হওয়ার জন্যে, আওয়ামী প্রেতাত্মাদের বিচার হওয়ার জন্যে, শেখ হাসিনার বিচার হওয়ার জন্যে, তার মন্ত্রী পরিষদের বিচার হওয়ার জন্যে। সেই বিচার শেষ হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যতই চেষ্টা করুক, যতই হম্বিতম্বি করুক, এদেশের মানুষ রাস্তায় আছে। এই ছাত্ররা রাস্তায় ছিল, রাস্তায় আছে, রাস্তায় থাকবে। আমরা তাদের সাথে, এই জনতা, তার সাথে সাথে আমরা জনতাও রাস্তায় আছি। রক্ত আমরা দিয়েছি, আরও যত লাগে আমরা দেব। আমাদের লড়াই শেষ হয় নাই। আবু সাইদ মুগ্ধ যে জন্য জীবন দিয়েছে, তাদের সেই রক্তের ঋণ অবশ্যই আমরা পরিশোধ করব। এদেশের সকল সংস্কার শেষ করার মাধ্যমে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, তারা রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টের আলোকে সকল রাজনৈতিক দলকে ডাকা হবে, তাদের সাথে নেগোসিয়েশন করা হবে, আলাপ আলোচনা করা হবে এবং এদেশের সুশীল সমাজের সাথে আলাপ আলোচনা করে একটা যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছা হবে। সেই সিদ্ধান্তের মাধ্যমে সকল সংস্কারের রিপোর্টকে বাস্তবায়ন করা হবে। বাস্তবায়ন করার পরেই নির্বাচনের প্রশ্ন আসবে। এই জন্য যত সময় লাগে সেই সময় আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা দেব, আমরা ইন্টারিম গভর্নমেন্টকে দেব এবং সেটা দেওয়া উচিত এবং দিতে হবে। সে দেওয়ার জন্য আজকের এই প্রতিবাদ সমাবেশ। যারা এর বিরোধিতা করে তারা স্বৈরাচারের দোষর, যারা দ্রুত নির্বাচন চায় তারা স্বৈরাচারের দোষর। স্বৈরাচারের দোষর আজকে সব জায়গাতে বসে আছে, দেশে ষড়যন্ত্র করছে, বিদেশে ষড়যন্ত্র করছে, সচিবালয়ে বসে তারা ষড়যন্ত্র করছে। সচিবালয়ে কয়েকদিন আগে কে আগুন দিয়েছে আমরা জানি না, কারা আগুন দিয়েছে, তাদের লক্ষ্য কি? ওরা সচিবালয়ে আগুন দেয় নাই, ওরা বাংলাদেশের বুকে আগুন দিয়েছে, ওরা আমাদের বুকে আগুন দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্রদের বুকে আগুন দিয়েছে। এর প্রতিশোধ আমরা নিয়ে ছাড়ব। আমাদের মুক্তির মঞ্জিলে আমরা পৌঁছবই, আমাদের লক্ষ্যে আমরা পৌঁছবই। যেই জন্য রাস্তায় নেমেছি, সেই জন্য যত সময় দরকার হয়, যত ত্যাগ দরকার হয় তা আমরা দিতে রাজি আছি। কোনোভাবে আমরা ছাড় দেব না। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।